বর্তমানে আমরা অবস্থান করছি ঢাকা চিটাগাং হাইওয়েতে, ঢাকা এবং চিটাগাংয়ের মাঝখানে, যেটাকে চিকেন নেক বলা হয়। আমাদের ফেনী ফ্লাইওভার মহিপালের যে মোড়টি ছিল আগে, এখন তো সেটা ফ্লাইওভার হয়ে গেছে। তো আমরা সেই জায়গাটিতে অবস্থান করতেছি। তো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব ফেনী মহিপালের যে ফ্লাইওভারটি এবং ফ্লাইওভারের উপরে যে ভিউটি আছে সেটি। তবে অটো যারা চালায় তাদের কারণে আমি মনে করি হাইওয়েতে বেশি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তো আমরা এখন যাচ্ছি সেই চিকেন নেকে। এটা হচ্ছে আমাদের ফেনী মহিপাল ফ্লাইওভার। আমরা এখন ফ্লাইওভারে উঠতেছি। তো আসলে খুব সুন্দর ফ্লাইওভারটি, খুবই সুন্দর করে করা হয়েছিল। তাই না অবস্থা? তো আমার কাছে এই ফ্লাইওভারটি খুব সুন্দর লাগছে এবং ফ্লাইওভারের যে ভিউ অসাধারণ। আর এই ফ্লাইওভারটি করাতে ঢাকা চিটাগাং যে গাড়িগুলি আছে সেই গাড়িগুলি ফ্লাইওভারের উপর দিয়ে চলে যায়। আর ফেনী, নোয়াখালী, দাগনভূঞা এই যে লোকাল গাড়িগুলি আছে সেগুলি এই ফ্লাইওভারের নিচ দিয়ে অবস্থান হয়। এবং এই যে দেখছেন ফুট ওভার ব্রিজ, এটা কিন্তু এই পার থেকে ওপার পারাপার হওয়ার জন্য কিন্তু দেওয়া হয়েছে খুব সুন্দর করে। আমার কাছে খুব ভালো লাগছে ফ্লাইওভারটি। আপনাদেরকে সামনে আরো একটি জিনিস দেখাবো, খুবই ডেঞ্জার একটি জুম দেখাবো আপনাদেরকে। ডেঞ্জার জুম করলেও কম হবে। দেখুন, প্রাইভেট কার কিন্তু উল্টো আসতেছে, এটা কোনো কথা? একটা প্রাইভেট কার হাইওয়েতে কীভাবে উল্টো আসে সেটাই আমার মাথায় ধরে না। কি বিবেকে ওনারা উল্টা চালান? বাইকার না হয় শর্টকাটের জন্য চলে আসতে, প্রাইভেট উল্টা আসার মানে কি? আমি দেখেছেন? দেখুন, উল্টা, সব উল্টা। এই কারণে বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলি ঘটে থাকে, সব উল্টা। এখান দিয়ে ঢুকে শর্টকাট। এরকম করে তাতে ইচ্ছা করে কাতে ঘুম ধর, ঘুম ধরে নি। আরে আলা চালাই বহুত 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 ঘুম দানি তো বাপরে। একটা জিনিস আমি বুঝলাম না, বড় গাড়ির ড্রাইভাররা ছোট গাড়ি এবং বাইক যারা চালায় তাদেরকে মানুষই মনে করেন। এটা কি?